তা তুলিস না কেন? তোল তোল তোল, সেটা খাও। তা তোল। জানি এইটাই না, ওই যে ভাইয়ের কাছে আছে মোবাইল। ভিডিও কল করতেছে। বল ছোট মানে, বল পিছু মানে নেট নাই। বাবা টাকলা দিয়ে চুল উঠা। তাও ও করে। চামচ এটা নাও না, আমারটার মধ্যে নাও না, আমারটার মধ্যে নাও, রাখো একটা খাই। হ্যাঁ তাহলে থাক। সামনে আনো। বল নেট নাই পিছনে, বল আমাদেরটা দিয়ে করতেছি, ওইটা দিয়ে তুল। এইটাতে চুলটা ব্যর্থ হয় নাকি? ওই যে ওইটা উঠানোর জন্য ব্যস্ত হয়ে গেছিলাম। এই যে খাওয়ার কি দিব জল? আমরা দেখি দেখা। ও তোমরা তুই আর ভাগ্নে ভর্তিতে চলে এসছে এখনই। আরে এইভাবে দেখাচ্ছে, এইভাবে এইভাবে ব্রাইটনেস বাড়া। দাও তো পুস্কারে এটা। ওইটা হ্যাঁ। হ্যাঁ পড়বে। বল ওইখানে রেখে দে, ওখানে মাম দেখা। ওর বাইপাস দিয়ে আছে একটা নিতে নিছে। বুঝবে না? বটো বল মা একটা কোনায় বসো মা। খাবি? নাও না ভাই, এটা হ্যাঁ লাগবে না। খাচ্ছো। বাবাকে একটা চামচ দিয়ে বলছি। রুটি 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 সবজি। সবজি এখন রুটি সবজি। এখনই তো সকালে ব্রেকফাস্ট। হ্যাঁ তাই না গো, আমরা 12টায় উঠি ঘুমায়া। তো মোটা উঠে যাবে সেই। না না তুমি আবার এখন সকাল সকাল উঠো তো, ওই জন্য তোমার অভ্যাসটা গেছে। ওই আসছি 2টার দিকে, ঘুমাইছি 3:30টার দিকে। 3:30 বাচ্চা আমার ঘুমাইতে ঘুমাইতে ঘুমাসনি। হ্যাঁ ঘুম পাচ্ছে না, ওই কার সাথে কথা বলবো, মোবাইলে নেট নাই, কিছু নাই, ওরা ঘুমায় পড়তেছে, কি করব আমি? হ্যাঁ একা একা তুমি তো শুতে শুতে এমন নাক হ্যাঁ। ডাকা হচ্ছে শ্রদ্ধা। আগে আমরা বলতেছি যে কি নাক ডাকতেছে রে। বল কবে আসছিস? ওই তো ঘুমানো দিও না, ঘুমানো না দেওয়ার অভ্যাস আছে তো। হ্যাঁ তোর সেই মা? থাকে। তোর মা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনবি ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার বাপের বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি ভোট দিতে বাড়িতে আসছি, আর চলে তো আসছি। তো আজকে যাচ্ছি সকাল সকাল আমার বরের মাসির বাড়ি, মানে আমার মাসি শাশুড়ির বাড়িতে। অনেক দিন ধরে মাসি শাশুড়ির বাড়িতে যাওয়া হয় না, ফোনের পর ফোন করছে, নিমন্ত্রণ পরে নিমন্ত্রণ করে যাচ্ছে। তাই ভাবলাম যে না, বাড়িতে তো আসি থাকি, কিন্তু আজকে যদি ওই বাড়িতে না যেতে পারি তাহলে আর যাওয়াই হবে না। তার মধ্যে যেখানে ভালোবাসে সেখানে গেলে পরে দেখবে নিজের মনটাও একটু ভালো লাগে, যেহেতু ওই বাড়িতে আমি ভালোবাসা পাই, মানে একদমই নিজের মতন আর কি। তো সেই জন্য ওখানে যেতে আমার ভালো লাগে, তাই যাচ্ছি ওই বাড়ি। এই যে রেডি হয়েছি, আজকে এই ড্রেসটা নতুন পরছি, কেমন লাগতেছে গো? ভালোই লাগতেছে। হ্যাঁ? ভালোই লাগতেছে। ভালো লাগতেছে? হুম। এটা আমার বর দিছে পয়লা বৈশাখে। বুঝছো? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ ঠিক আছে, রেডি টেডি হয়ে নি তারপরে আসি। হ্যাঁ আচ্ছা। হুম ঠিক আছে। হ্যাঁ আমার অবশেষে আজকে তৈরি হইলো। outfit হুম। কেমন লাগছে আমাকে? তোমার আজকের বন্ধুরা outfitটা জানাবে। দেখো। হ্যাঁ তোমার বন্ধুরা ঠিক আছে, জানাবে। আজকের আউটফিটটা কি গো বলো? ঠিক আছে, চলো আর লেট করবো না, অনেক দেরি হয়ে গেল, যাই, আবার আসবো বাড়িতে। মোবাইল একটা মোবাইল চলো আসছি, কেমন? ঘড়ির কাঁটায় এখন প্রায় 1টার উপরে বাজে। এখন রওনা দিলাম মাসি শাশুড়ির বাড়ি যাওয়ার জন্য। সকালবেলায় ব্রেকফাস্ট করে স্নানটা করে তারপরে বেরোলাম।
বৌদি বারে বারে বলল যে তুমি কিন্তু এসে পড়ো। আমি বললাম যে দেখি যাই তো। আর দাদা যেহেতু বাজার নিয়ে আসছে, বৌদি ভাবছে খাওয়া দাওয়া এখানে করব, কিন্তু খাওয়া দাওয়ার তো বারে বারে ওখান থেকেই বলছে। আর সকালবেলায় ব্রেকফাস্ট না করিয়ে বৌদি ছাড়বে না। তারপরে আবার বাবন যাবে না, বাবনের হচ্ছে মামাবাড়ি প্রাণ। যেহেতু মামাবাড়ির থেকে এত ভালোবাসা পায়, ও অন্য কোথাও যেতেই চায় না। তো ওই জন্য ওকে না জোর জবরদস্তি করছি, ও যাচ্ছে না। অবশেষে ওর মিমি, মানে ওর মামিকে মিমি ডাকে। মিমি বলছে যাও একটু ঘুরে তারপরে আসো, তারপরে চলে আসবে, সবাইকে দেখে তারপরে চলে আসবে। তারপরে ও রাজি হলো। তো রাজি হওয়ার পরে ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে ও আবার চলে আসবে। আমি সম্ভবত আজকে হয়তো আসবো না, কারণ ওই বাড়ির থেকে বারে বারে আমাকে বলছে যে ওই মাসি শাশুড়িবাড়িতে থাকার জন্য। তো দেখা যাক, আসি, দেখা হয় না, যাই না, এদিক দিয়েই চলে যাই। আর ভালোবাসে যেহেতু, যেখানে ভালোবাসে সেখানে যেতে ইচ্ছে করে। বলে না, কথায় আছে নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। তো এই রকমই অবস্থা। এ কিন্তু আমার বরের মাসি, আমার মানে মাসু শাশুড়ি হয়। তো এখানে এত ভালোবাসা পাই না, মনটা মনে হয় যাই যাই, কিন্তু সময় পাই না। তো যাই হোক, একটা কথা বুঝতে পারলাম যে কিচ্ছু ও কারোর জন্য কিছু কোনো সময় আটকায় না। আর কেউ যদি ভালোবাসে তাহলে ঠিক ভালোবাসা পাওয়া মানে দেওয়া যায়। আর কেউ যদি ভালো না বাসে না, তাহলে তার পিছনে ভালোবাসার আর কি দেওয়াটাও ঠিক না। যে যার মতন ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই বলবো। মরীচিকার পিছনে দৌড়ে কোনো লাভ নেই, এটাই দিন শেষে গিয়ে বুঝতে পারলাম। তো যাই হোক, মাসি শাশুড়ি বাড়িতে যাব খালি হাতে, সেটা কেমন দেখা যায়, ওই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। বরমশাইকে বললাম যে একটু মিষ্টি নিয়ে নাও। তো মিষ্টি নিয়ে বাড়িতে কিন্তু চলে গেছিলাম। আর কি কি রান্নাবাড়ি হয়েছে সেটাও তোমরা নিজের চোখে দেখো। চিপস ও চিপস, আমি শুনছি ফিশ, আমি কানে কম শুনি। এটা কি? এটা চিপস। ভাত এটুকু খাইলে কি হবে? বসো না। ভাই তোমরা বসুনি, তোমরা বসো। ওরা পরের টিপে বাবা একবারে যে ভাত দিছো গো। ওই এরকমই ডাইনিং টেবিল ঠিক আছে। এসে দাও, থামেন নিয়তা। এই দেখো, চলে আসছি আমার মাসি শাশুড়ি বাড়ি। আর এই হচ্ছে আমার যা, একটু বলে দাও কিছু। তাকাও এদিকে, আমার এই দেখো। এদিকে তাকাও, বলো হাই বন্ধুরা। এই হচ্ছে বাবা, আকাশে এতগুলা ভাত দিছো। খাও না গো, খাইতে পারবা। খাইতে তো পারবোই। এটা হলো বক ফুলের বড়া, আর হলো এই যে এটা হলো দেখাও। পুঁই শাকের পাতার বড়া। তাই দেখো, ডালটা শেষ হয়ে গেছে গো। নিজের হাতের রান্না খাইতে খাইতে মুখে হাতে ফ্যাপলা পড়ে গেছে। এই হচ্ছে আমারও তো তাই, একই অবস্থা আমার সাথে। ওই ফ্যান দাও না। সামনে তো বলুন না। মাছের ঝোল, ও দেখা দাও একবারে। আলু দিয়ে। একটু দেখো, একটু দেখো। সামনে দিব। হ্যাঁ, এত টাকা পাতো ওদিকে, তখন থেকে তো টেবিল দিচ্ছি। পাতাই খাই, থালে খাইলে না, থাল ধুইতে গেলে ডায়াবেটিস সব ভিজে যায়। ঠিকই আছে। খাও খাও। কেন ওই বেসিনে দাও না? না, বেশি না, আইটা বাসন দিই না। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই যে বাচ্চা কুট্টু মেয়েটা। আর তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স আছো, তারা সবাই জানো আমি বাচ্চা খুব ভালোবাসি। আর ছোট্ট বাচ্চা কে না ভালোবাসে? যারা ফুল, বাচ্চা, তারপরে গান, এগুলো ভালোবাসে না তারা মানুষই না। আমার কাছে আমার মানে মাসি শাশুড়ির ছেলের, মানে এটা হচ্ছে আমার দেওরের মেয়ে। তো বাচ্চা সবার কাছেই আদরের জিনিস, যত বড়ই হোক আর যত ছোটই হোক। তো আমার কাছে মেয়ে তো খুবই ভালো লাগে। চুলগুলো বড় ছিল, যেহেতু এদিক সেদিক মানে চুলগুলো ঘেমে আর কি হয়ে যাচ্ছিল। আমি তারপরে বললাম যে ওকে একটা চিরুনি নিয়ে আসো আর একটা গার্ডার নিয়ে আসো, আমি চুলটা বেঁধে দিই। তো প্রথম একটু লজ্জা পাচ্ছিল, তারপরে যেই একটু আর কি চিনে গেছে আমাকে আর বাবনকে, ওরে বাবা পিছন আমাদের ঘুরেই যাচ্ছে। তো এই দেখো, আমরা কিন্তু
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম আমার আরেক জায়ের বাড়িতে। আরেক জায় বলতে আমার আরেকটা মাসি শাশুড়ি না, এটা আমার জেঠি শাশুড়ি আর কি, মানে আমার বরের মানে তোমাদের দাদা ভাইয়ের দাদার বাড়িতে। তো যাই হোক, তোমাদেরকে খুবই আফসোসের ব্যাপার, নিজের শ্বশুরবাড়িতে নিজের জায়গা হলো না, অথচ মাসি শাশুড়ি বাড়ি জেঠি শাশুড়ি বাড়ি ঘুরে তোমাদেরকে দেখালাম। তো এটাই হচ্ছে কপাল, নিজের শ্বশুরবাড়ি যে তোমাদের সাথে শেয়ার করব, নিজের যেটা একদমই নিজের শ্বশুর বাড়ি, তারপরে নিজেদের মানে নিজের আমার যে বরের নিজের দিদি নিজের বোন তাদেরকে শেয়ার করব, সেটা আমার কপালে আর কি নেই। আমাকে মানে এদের বাড়ি শেয়ার করতে লাগলো, এদের বাড়িতেই যথেষ্ট আদর আপ্যায়ন পেলাম, এটাতেই আমি খুশি। নিজেকে নিজের ভাগ্য খারাপ, কপাল খারাপ এটা বলেই আর কি নিজেকে সান্ত্বনা দেব। যাক, ওসব কথা নিয়ে আমি আর বলতে চাই না, আর দরকারও নেই। তো এই রাত্রিবেলা, দিনের বেলা যেহেতু মাছ রান্না করেছে, রাত্রিবেলা আমাকে বলছে মাংস রান্না করবে। তো এই যে চিকেন নিয়ে আসছে, আর দুপুরের ডাল ছিল, মাছের ঝোল ছিল, আর কি ছিল আমি ঠিক বলতে পারবো না। তবে রাত্রে আমি খাওয়া দাওয়া করেছি এই চিকেন আর ভাত দিয়ে। তো এত সুন্দর ব্যবহার, এত ভালোবাসা, এসব জায়গায় আসতে ইচ্ছে করবে না তো কোথায় ইচ্ছে করবে বলো? তো খাওয়াটা তো বড় কথা না, মেন হচ্ছে ভালোবাসা। প্রত্যেকদিন রুটি করা এই হোক, করে আলসি। আর কি আমরা দুজনে মিলে, আমি আর আমার যা বসে পড়লাম খেতে। এখন প্রায় রাত 12টার কাছাকাছি। তো খাওয়া দাওয়া করে তারপরে অনেকক্ষণ গল্প গুজব করে তারপরে কিন্তু শুতে গিয়েছিলাম। মানে সেই ঘুমাতে ঘুমাতে প্রায় বাজছে 1টার উপরে। তারপরের দিন আবার যেহেতু ভোট, আমার সকাল সকাল বাড়িতে চলে আসার কথা, কারণ যত সকালে আসব তত সকালে আমি ভোটটা দিতে পারবো। ওই জন্যই আর কি তার মধ্যেও আমার যা বারে বারে আমাকে বলছে কালকে আবার আসতে, বাড়িতে গিয়েও নাই করে 50 বার চলে আসো চলে আসো চলে আসো। যেহেতু আমি বাড়িতে একদিনও থাকিনি, শুধু রাতটুকু 2টার থেকে পরের দিন মানে ওই 12টা 1টার মধ্যে আমি আবার চলে আসি ওইটুকু। তো বাড়িতে যদি না থাকি আমার বৌদি আবার সব করবে, তো ওই জন্য বাড়িতে ছিলাম। এই করতে করতে আর কি পার হয়ে গেল কিছু আর কি মানে বুঝে উঠতে পারছি না। যাই হোক, আসি আমি জায়ের বাড়িতে, ওখানেই বাড়িতেই ছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ ভালো লাগলো। আমার মাসি শাশুড়িকে দেখাতে পারলাম না, আসল কথা মনেই নেই। বললাম না, কোথাও আসলে কি বলে তো করতে করতেই দিনটা চলে যায়। যে ব্লগিং শেয়ার করবো সেটাও আর কি ক্যামেরা ধরতে ইচ্ছা করে না। যেটুকু তোমাদের দাদাভাই তুলে দিল ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যালো ভিউয়ার্স, দেখতে পারবে সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে নিজের থেকে পর ভালো, তো অনেকদিন পর মনে হলো একটি খাওয়ার ভিডিও দিই। তো যাই হোক, আজকে সবাইকে অনেকদিন একটা পর কথাই আমার বলবো, আমার মতন কপাল যেন আপনজনেরা আমাদের বাড়িতে ঘুরতে আমি এসেছে। তো এতটাই জমি আজকে একটু খাওয়া দাওয়া হবে। খারাপ, তো আমি সন্ধ্যাবেলা বাজার করে নিয়ে আসলাম। কি যা কি যা কি রান্না আছে হয়েছে খারাপ সেটাই list, তোমাদের সাথে সবথেকে শেয়ার করব। খারাপ আমি, সবথেকে বাজে আমি, এখন আমি তো বাজে দেখো হয়ে কি কি থাকতে রান্না চাই, হয়েছে খারাপ তোমাদের হয়ে সাথে থাকতে শেয়ার চাই, করছি। এই যে ভালো মুসুরির ডাল হতে পাতলা চাই না। করে যেখানে পেঁয়াজ দিয়ে, ভালোবাসা পাবো গরমের দিনে সেখানেই মুসুরির ডাল যাবো, পাতলা করে পেঁয়াজ এটাই দিয়ে কথা। খেতে খুবই আর ভালো কি, লাগে, শরীরের এইটুকুই পক্ষে হচ্ছে উপকারী। আজকের তারপর ব্লগিং। চলে আসলাম কেমন মাছ, লাগলো পাতলা করে আলু অবশ্যই দিয়ে, share মানে কাঁচা লঙ্কা কমেন্ট দিয়ে করবে। আর পাতলা নতুন করে জায়গা, ঝোল। নতুন দেখতে পরিবেশ পাচ্ছ তোমাদেরকে মাছগুলো একটু নদীর একদম আমার টাটকা মাছ ব্লগে শেয়ার পেয়েছিলাম, নিয়ে করলাম। এসেছিলাম। তো বাড়িতে তারপর এর আমার আগে একটা কম বেশি ফেভারিট খাবার দেখেছো, আর মাংস। এখানে দেখোনি, এখানে ফার্স্ট টাইম মাংসটা বেশি পাতলা করতে দেখাবো। বলি না কেন, তো বেশি যাই হোক, পাতলা এই ঝোলে নিয়ে মাংস বেশ খেতে ভালোই অতটা ভালো চললো। লাগে না, আর একটু কি বলতো, অনেকদিন পর এখানে পাতলা আসলাম কম তো হলে ভালো হয়। এত গল্প তো এত দেখো গল্প মাংসের কালারটাও মনে সেই হয়। আর এসেছে। তোমরা ভালো করেই জানো আমি গল্প এটা হচ্ছে আমার করতে খুব ফেভারিট ভালোবাসি, মাংস। আমি হাসতে তো এই খুব সব ভালোবাসি, আইটেম আমাদের যেটা বাড়িতে আজকে হয়েছে, পয়সা জমিয়ে লাগে খাওয়া না। হবে, আড্ডা আর হবে। আমার কাছে আমার তো হাসাটাই তোমরা হচ্ছে বলো আমার এখন তোমাদের জীবন। বাড়িতে কার আমি কি বাড়িতে হাসতে কি পারি, রান্না কথা হয়েছে বলতে পারি একটু দেখেই কমেন্টে আজকে জানাবে। আমি এখনো যদি এরকম আমার এই ভাবে আছি। ভিডিওটা আমি যদি তোমাদের ভালো হাসতে লাগে, না পারতাম, লাইক কথা না কমেন্ট ও বলতে শেয়ার পারতাম, করে পাশে তাহলে থাকবে। আমি হয়তো আশা সুস্থ করি এরপর অবস্থায় আরো ভালো থাকতাম ভালো না। আইটেম নিয়ে এইভাবেই তোমাদের সামনে আমার বাদবাকি উপস্থিত দিনগুলো হবো, আমি হাজির হব। পার করে সবাইকে যেতে চাই, শুভরাত্রির শুভেচ্ছা যাতে জানিয়ে আমার আর ভিডিওটা আমি কি এখানেই শেষ এই করছি। সবাই ভালো হাসিটা থাকবে, নিয়েই সুস্থ আমি যেতে থাকবে। পারি, যাতে দেখা হচ্ছে ঠিক আমার আবার দুঃখগুলো এই আগামী হাসির দিনে। মধ্যেই ভুলে যেতে পারি। তো অবশেষে সকাল হলো, আর দেও এটা হচ্ছে আমার বাড়িতে। যেহেতু এটা মেন রোড দিয়ে যাচ্ছে না, মার্কেট দিয়ে দিয়ে যাচ্ছে। আর সবুজে সবুজ দেখো, গ্রামের বাড়িঘরগুলো তোমাদেরকে দেখাতে যাচ্ছি, এত সুন্দর, এত মানে খোলা খোলা আকাশ দেখা যাচ্ছে, বাতাস সবকিছু একদম পুরো মানে একটা সুন্দর পরিবেশ। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগে একটা লাইক করে দেবে।
আমি আমার ওই বাড়িতে যাচ্ছি, ওই বাড়ি আমার বাপের বাড়ির ব্লগগুলো তোমরা দেখতে পারবে। কেমন? সবাই ভালো থেকো,